পছন্দ করে বেশি। আর মাঠ ঘাটে সূর্যে রৌদ্রে পড়ে বর্ষার পানিতে ভেজে বাড়ি এসে মাঝে মধ্যে মেয়েদের কাছে 12:30 একটাই এসে বলে এক গ্লাস পানি দে, কলিজা শুকিয়ে গেছে রোদে। মেয়েরা যদি বলে রান্নার কাজে আছে একটু ঢেলে খাও, ওর বিষ তখন মাথায় উঠে যায়। এত কষ্ট করে বাড়ি আসলাম মাঠ থেকে কাজকর্ম সেরে, আর ওরে বললাম এক গ্লাস পানি দেওয়ার, বলছে একটু ঢেলে নাও। এর সঙ্গে সঙ্গে আর স্ত্রী থাকে না, একেবারে 36,000 ভোল্টে ঝেড়ে দিয়ে বলে 1 2 3। পানি যখন আমার ঢেলেই খেতে হবে তো তোর আর থেকে কি দরকার? গোটো বাপের বাড়ি যা, তোর বাপের বাড়ি চলে যা। মুসলমান সমাজে তালাকের বহরটা রয়েছে, এরা ধৈর্য ধরে না, সহ্য করে না, এরা কষ্টের কাজ করে বেশি। অন্য ধর্মাবলম্বীরা এত কষ্টের কাজ করে না, ওরা ছায়ায় ফ্যানের তলায় থাকে, বর্ষার পানিতে ভেজে না, সূর্যে রৌদ্রে পড়ে না, ব্যবসা করুক আর চাকরি বাকরি করুক, যাই করুক, ওরা ছায়ায় থাকে, কষ্ট পায় না। এই জন্য বাড়ি এসে স্বামী স্ত্রীতে মতদ্বন্দ্ব হয় না। আর আমাদের তো পশুর মতন খেটে বাড়ি আসতে হয়, কাদামাকা কাজটা পছন্দ করেছে। আর বাড়ি এসে যদি একটু কথা কাটাকাটি হয়, বিষ তো মাথায় উঠে রয়েছে মাঠে থাকতে, আর বাড়ি এসে সঙ্গে সঙ্গে বীজ ছেড়িয়ে দেয়। এই জন্য আমাদের সরকারি তরফ থেকে এখন তালাকের উপরে বড় বিভেদ চলছে। ওরা বলছে যখন তখন তালাক দিলে হবে না, তালাক উঠিয়ে দিতে হবে, মুসলিম পার্সোনাল ল উৎখাত করতে হবে। এই নিয়ে এখন ঝামেলা ঝঞ্ঝাট চলতেছে মুসলিম ভার্সেস বর্তমান বিজেপি সরকারের সঙ্গে। আল্লাহ পাক মুসলমানদের ধর্মীয় বিধানকে কিয়ামত পর্যন্ত হিন্দুস্তানে বাস্তব জীবনে রূপদান করে রাখার যেন তৌফিক দান করেন। জোরে বলুন একটু আমিন। আল্লাহর কোরআনের বিধান এটা ভালো না খারাপ? তোমার মগজের জ্ঞান তো সীমিত জ্ঞান। আল্লাহ বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষ তোমাদের মগজের জ্ঞান হলো সীমিত জ্ঞান। সীমিত জ্ঞান নিয়ে আমি অসীম জ্ঞান রাশির মালিক, আমি আল্লাহ আমার জ্ঞানের সঙ্গে পাল্লা দিতে যেও না। আমার যে আইনকে যেন উৎখাত করতে চেয়েও না, নস্যাৎ করতে চেয়েও না, এতে তোমাদের লস ছাড়া লাভ হবে না। আমি ভালোর জন্য নিয়ম নীতি দিয়েছি, গাইড বুক দিয়েছি, এই গাইড বুক মেনে চললে দুনিয়া সংসার জীবনে সুখী হবে, কবর হাসর পরকালে মুক্তি পেতে পারবে। একটু চিল্লাই বলুন আমিন, জোরে বলুন একটু আমিন। আমাদের ঘরের ছেলে বলল বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজি, হাদিস কোরআন চষে, মানি না মোরা কোরআন হাদিস, চলি না শরীয়ত মতো, সংখ্যায় মোরা বেড়ে চলেছি গরু ছাগলের মতো। একটু চিল্লাই বলুন নাউজুবিল্লাহ। এখন আমরা যে গরু আর ছাগল ভেড়ার দুম্বার দল, বর্তমানে দুটি জাতি এখন রাখাল সেজেছে। খুব ভালো করে শোনেন, দুটি জাতি পৃথিবীতে এখন রাখাল সেজেছে। একটি জাতির নাম ইহুদি, একটি জাতির নাম খ্রিস্টান। এই দুটি জাতি এখন রাখাল সেজে পাছন হাতে করে নিয়েছে। আর আমরা ভেড়া ছাগল আর দুম্বার দল এখন ওই রাখালদের পাছনের বাড়ি খেয়ে খেয়ে শুধু ছুটতেছি। ঠিক বললাম না ভুল বললাম? ও এখন রাখাল সেজে শুধু পাছন দিয়ে বেরোচ্ছে। পৃথিবীর বিভিন্ন দেশের দিকে লক্ষ্য করুন, মুসলিমরা শুধু এখন নির্যাতিত, অত্যাচারিত, নিপীড়িত। পৃথিবীর সব দেশে মুসলমানেরা কম বেশি অত্যাচারিত। ভারত এখন আর রেহাই নাই, আছে নাকি? আজকেরও কাগজে দেখলাম 3 জন দিল্লিতে গরু নিয়ে আসে, মহিষ নিয়ে আসছিল গাড়িতে করে। গরু জবাই করা বন্ধ ঠিকই আছে, কিন্তু মহিষ জবাই করা বন্ধ নেই। মহিষ কিনে নিয়ে আসছিল 3 জন যুবক, গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে তাদের জনম জনম হসপিটাল সই করেছে। বাঁচবে কিনা এখন আল্লাহই বেশি জানে। 2 জন পুলিশের সামনে মারছে একদল গোরক্ষক কমিটি, পুলিশেরাও কোনো মন্তব্য করে না, কিছু বলে না। মুসলমান এখন ব্যবসাও পর্যন্ত করতে পারবে না, এইরকম একটা পরিস্থিতি মুসলমানদের উপরে তৈরি হয়েছে। আগামীতে আইন পাস হবে, গরু জবাই বন্ধ যেমন হয়েছে, আগামীতে আইন পাস হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। মাথায় টুপি দিয়ে রাস্তায় বেরোতে পারবে না, মুখে দাড়ি নিয়ে চলতে পারবে না, হাঁটু নিচে লম্বা জামা গায়ে দিতে পারবে না, সৌদি আরবের দেশের পোশাক পরিচ্ছদ ওই নিয়ম চলবে না। রাজা ভরতচন্দ্রের নামে দেশের নাম ভারতবর্ষ, তার বড় ভাইয়ের নাম হলো শ্রী রামচন্দ্র, যিনি ভগবান হিসাবে বিবেচিত। এজন্য রাস্তাঘাটে পথে চলতে গেলে, আমাদের দেশে থাকতে গেলে ভগবান রামচন্দ্রের নামে জয়ের ধ্বনি দিতে হবে, জয় শ্রী রামচন্দ্র, জয় শ্রী রামচন্দ্র বলে জয়ের ধ্বনি না দিলে দেশে থাকতে দেয়া হবে না। অনেক জায়গায় মুসলমানদের উপরে অত্যাচার করছে একদল হিংসুক ব্যক্তিরা, সবাই নয়, সবাই নয়, একদল হিংসুক ব্যক্তিরা। বন্ধুগণ, গেরুয়া বসনধারী যারা, তারা আজকে হিন্দুস্তানকে হিন্দু রাষ্ট্র হিসেবে পরিকল্পিতভাবে তৈরি করার পরিকল্পনায় মুসলমানদের বলছে তোমাদের রাস্তাঘাটে পথে আমাদের ভগবান, ভগবান মানে স্রষ্টা,
ভগবান বাংলায় বলি বন্ধুমানেকে স্রষ্টা বলা হয়, ওই স্রষ্টা রামচন্দ্রের নামে জয়ধ্বনি দিতে হবে। আচ্ছা আমরা মুসলমানেরা জয়ধ্বনি রামচন্দ্রের নামে দেব না আল্লাহর নামে দেব? কার নামে দেব? আমরা যদি বলি জয় ভগবান শ্রী রামচন্দ্র, তাহলে আমাদের ঈমান থাকবে তো নাকি? এই রামচন্দ্রের বাপ আছে না নাই? কথা বলেন। রামচন্দ্রের বাপ আছে, নাম তার দশরথ, আছে কিনা? আচ্ছা আমাদের আল্লাহর কোনো বাপ আছে তো? আছে নাকি? রামচন্দ্রের মা আছে না নাই? মায়ের নাম হলো কৌশল্যা দেবী। আমাদের আল্লাহর কোনো মা আছে তো? আচ্ছা রামচন্দ্রের বিবি আছে না নাই? নাম তার সীতা দেবী। কি কথা বলেন না? সীতা দেবী। আমাদের আল্লাহর কোনো বউটাও আছে তো? রামচন্দ্রের ছেলে আছে না নাই? লব আর কুশ, আছে কিনা? ছেলে রয়েছে। আমার আল্লাহর কোনো ছেলে টেলে আছে তো? তাহলে রামচন্দ্রের বাপ আছে, মা আছে, বউ আছে, বাচ্চা আছে, আমাদের আল্লাহর কি সব কিছু আছে? তাহলে রামচন্দ্রকে যদি স্রষ্টা বলে মান্য করে জয় ভগবান শ্রী রামচন্দ্র আমরা বলি, আমাদের ঈমান থাকবে তো? জোরে বলেন থাকবে? আমরা বেঈমান হয়ে যাব। এজন্য আমরা জীবন দিতে রাজি না, আমরা ওই সমস্ত কথা বলে দুনিয়ায় বেঁচে থাকতে রাজি? আমার ভাইরা, আমরা ওই সব কথা বলে কি বেঁচে থাকতে রাজি নাকি? মুসলমানদের ঈমান যদি না থাকে আর কিছু থাকবে নাকি? কিছুই থাকবে না। আমার ভাইরা, আগামীতে এমন একটা আইন হবে, মুসলমানদের ধর্মের বিধান খাতনা দিতে হয় কিনা? খাতনা 5-7 বছর বয়সে লিঙ্গের মাথার চামড়া কাটতে হয়, একে বলা হয় খাতনা। এ খাতনার আইনও বন্ধ হয়ে যাবে 2-4 বছরের ভিতরে। আমাদের লিঙ্গের মাথায় চামড়া থাকবে, তোমরা কেটে আলাদা হবা। এক দেশে বাস করি, এক বাজারে বাজার করি, এক বাংলা সুরে হিন্দি এমন করে উর্দু ভাষায় কথা বলি, আর তোমরা আলাদা থাকবে আর আমরা আলাদা, তা হবে না। আমাদের দেশে বাস করতে গেলে আমাদের মতো লিঙ্গের মাথায় চামড়া রাখতে হবে। আমরা মরে গেলে শ্মশানে চিতায় পুড়ে ছাই হই, আর তোমরা আলাদা আলাদা কবর দিয়ে দিয়ে সব জমি নষ্ট করছো। কবরে তো চাষবাস হয় না, বাড়ি বাঁধা যায় না, পুকুর কাটা যায় না, এইভাবে কবর দিয়ে দিয়ে ভারতের জমি সব নষ্ট করবে। ওটা হবে না, হবে না, হবে না। আমরা এক শ্মশানে সবাই পুড়ি, পুড়ে গেলে ছাই হয়ে যায়, ছাই হলে কালবৈশাখী ঝড়ে উড়ে জায়গা খালি হয়ে যায়। আর তোমরা কবর দিলে কবরের জায়গা, সেখানে আর কোনো কিছু করা যায় না। এই জন্য কবর দেওয়াও বন্ধ হবে আগামীতে। মুসলমানদের এখন কোণঠাসা করা হচ্ছে চতুর্দিক থেকে। আমার ভাইরা, আগামীতে আমাদের আর উপায় থাকবে না পাশ ফেরার। এখনই আমাদের পাক্কা মুমিন হওয়ার দরকার আছে কিনা? জোরে বলুন। পাক্কা মুমিন হতে হবে। আল্লাহ বলছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়াবাশশিরিল মুমিনিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার, একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ উম্মতি মুহাম্মাদীদের জন্য গাইড বুক, জীবন বিধান কোরআন পাঠিয়েছে। কোরআনে আল্লাহ বলছেন নাসরুম মিনাল্লাহ, আমি আল্লাহ আমার সাহায্য, আমার মদদ, আমার উপকার, ওয়া ফাতহুন করিব, তোমাদের জন্য অত্যন্ত নিকটবর্তী, কাছাকাছি করে রেখেছি, তোমরা চাইলেই পাবে। এখন ভারতের মুসলমানের আল্লাহর কাছে কত কিছু চাচ্ছে, কিন্তু আল্লাহ দিচ্ছে। এই জোরে বলুন দিচ্ছে। আসলে আল্লাহর সঙ্গে আমাদের তো ঈমানের সম্পর্ক নাই। আমরা আল্লাহর কাছে বেঈমান হিসাবে বিবেচিত হয়ে আছি। আর বেঈমানদের জন্য আল্লাহর কোনো সাহায্য জীবনে কোনোদিন আসবে? জোরে বলুন আসবে? জীবনে কোনোদিন আসবে না। আমার ভাইয়ের আগে পাক্কা মুমিন হতে হবে। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিল মুমিনিন, শুভ সংবাদ তাদের জন্য, খুশখবরি তাদের জন্য যারা পৃথিবীতে পাক্কা মুমিন হবে। আমার কোরআন নবীজির বাণী বাস্তব জীবনে রূপদান করে পৃথিবীতে পাক্কা মুমিন হয়ে যারা চলবে, আমার কাছে হাত পাতলেই তারা সাহায্য পাবে। আমাদের নবীজি পাক্কা মুমিন ছিলেন না কম দরজার মুমিন ছিলেন? জোরে বলুন। আমাদের নবী ছিলেন মুমিনদের ভিতরে 1 নম্বরের পাক্কা মুমিন, ঠিক কিনা? নবীজি বদরের যুদ্ধে গেছেন 313 জন সাহাবীদের নিয়ে, 313 জন সাহাবী নিয়ে গেছেন বদরের যুদ্ধ করতে। মক্কা থেকে যুদ্ধ করতে এসেছে 1000-এর উপরে লোক। তাহলে মুসলমানদের থেকে মক্কার মুশরিকরা বেশি না কম? ক ডবল? 3 ডবলের উপরে। মুসলমানেরা 313 জন, আর ওরা এসেছে 1000-এর উপরে, মানে 3 ডবলের বেশি। মুসলমান অনেক সাহাবীদের হাতে কোনো অগ্নি অস্ত্র নাই। নবীর মুখে হাসি ফোটাতে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ওরা ময়দানে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক সাহাবী অর্ধবেটা, খাওয়া হয়নি তাদের, গরিব মানুষ,
ইসলাম গ্রহণ করেছে প্রথমে গরিবেরা, ধনীরা ইসলামের দাওয়াত কবুল করেনি। ধনীদের অভাব অনটন ছিল না, তাই নবীর আদর্শের কাছে মাথা নত করতে চাইনি। গরিবেরা প্রথম কলেমা পড়ে মুসলমান হয়েছে। ধনীরা তখন শুধু মজা দেখেছে, গরিবদের উপর অত্যাচার উৎপীড়ন করে। চিল্লাই বলুন একটু নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলছেন, গরিবেরা আমার ভাই, আমি গরিবদের ভাই। আল্লাহ আমাকে গরিবে হালাতে দুনিয়ায় রাখিও, গরিবে হালাতে আমার মরণটা করিও, হাসরের মাঠে গরিবদের সঙ্গে আমার হাসর করিও। একটু জোরে বলুন। নবী বলছেন, আল্লাহ গরিবের আমার ভাই, আমি গরিবদের ভাই। আল্লাহ আমার মরণটা গরিবী অবস্থায় করিও, হাসরের মাঠে গরিবদের সঙ্গে আমার হাসর করিও। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গরিবদের সম্পর্কে এত কেন প্রশংসা করছেন? নবী বলছেন, হাসরের মাঠে গরিবদের হিসাব নিকাশটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর ধনীদের হিসাব দিতে দিতে কলিজা গরম হয়ে যাবে। জায়গা জমি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্সের হিসাব দিতে দিতে কলিজা গরম হয়ে যাবে সূর্যের রৌদ্রে। এই জন্য আমি একটু তাড়াতাড়ি হিসাব নিকাশ থেকে নিষ্কৃতির জন্য গরিবী হালাতিটা পছন্দ করেছি। আর কিয়ামতের মাঠে বিচার আনতে আমি গরিবদের নিয়ে জান্নাতের ভিতরে এক জায়গায় সুখ ভোগ করব। চিল্লাই বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই গরিব মুসলমানদের সাথে করে নিয়ে আল্লাহর পয়গম্বর বদর নামক কুয়ার কাছে, মদিনা থেকে মক্কার দিকে আসতে 60-65 কিলোমিটারের মতো রাস্তা, কিছু কম বেশি হবে। পাহাড়ের কিনারে একটা কুয়া, যে কুয়ায় বালতি দড়ি ফেলে দিয়ে পানি উঠাতো রাস্তার ব্যবসায়ীরা। পিপাসার পানি পান করত, গোসল টোসল সার্থ। এই কুয়াটার নামকরণ করে ইসলামের প্রথম যুদ্ধের নাম বদরের যুদ্ধ নামকরণ করা হয়েছে। বদর শব্দের বাংলা অর্থ হলো একটা কুয়া। এই কুয়ার ধারে যুদ্ধ হচ্ছে। আল্লাহ নবী 313 জন ক্ষুধার্ত, রোগগ্রস্ত, অভাবী, অগ্নি অস্ত্র নাই, খালি হাতে এসেছে ময়দানে। আল্লাহ নবী নিয়ে হাজির হয়েছেন। আর মক্কার মুশরিকরা সব বড় বড় বীর যোদ্ধা, পূর্বে বহুবার যুদ্ধ বিগ্রহ করেছে তারা। কারো নাম আবু জেহেল, কারো নাম আবু লাহাব, কারো নাম উমাইয়া বিন খালদ, কারো নাম সুফিয়ান ইবনে খালিদ হারবি, কারো নাম উতবা, কারো নাম উতাইবিয়া, কারো নাম শুআইবিয়া, কারো নাম ইকরামা, কারো নাম আবু সুফিয়ান, কারো নাম হযরতে আব্বাস। এরা কেউ তখন কলেমা পড়ে মুসলমান হয়নি। সব নবীজির জানি দুশমন, ইসলামের শত্রু। নবীর চাচা আব্বাসও পর্যন্ত তখনও কলেমা পড়েনি। এরা সব ইসলামের বৈরী দুশমন। বড় বড় নেতৃত্ব নিয়ে যুদ্ধ করতে এসেছে, বড় বড় বীর যোদ্ধা তারা। পূর্বে বহুবার যুদ্ধ বিগ্রহ করেছে। আর নবী যাদের নিয়ে ময়দানে নেমেছে, এরা যুদ্ধ কি জিনিস বোঝে না। শুধু ইসলামের মর্যাদা দিতে, নবীর মুখে হাসি ফোটাতে ময়দানে তারা এসেছে। আল্লাহ নবী বলল, চলো ওই তো পাহাড়ি এলাকার ধারে কুয়ার পাশে ওরা তাবু গেড়ে রয়েছে, ওখানে মোকাবেলা করতে হবে। ওদের ধর্ম শ্রেষ্ঠ না আমাদের ধর্ম শ্রেষ্ঠ, ময়দানে মোকাবেলার মাধ্যম দিয়ে তার প্রচার প্রসার হবে, তার প্রমাণ হবে। আমার ভাইরা সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যাচ্ছি ময়দানে মোকাবেলা করতে, আমাদের সঙ্গে হয়ে আপনাকে দলে থাকতে হবে না। নবী বলছেন, কারণ? বলে, আপনি হলেন বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, আপনার বর্তমান বয়স কত? নবী বলছেন, কম বেশি 54 বছরের উপরে আমার বয়স চলছে। কত? 54 বছরের উপরে আমার বয়স চলছে। কারণ হিজরত হয়েছে 53 সালে। নবীজির 53 বছর বয়সে হিজরত হয়ে মক্কা থেকে মদিনায় গেলেন। আর 1 বছর পরে ওরা যুদ্ধ ঘোষণা করলো। তাহলে হিসাবে মোটামুটি 54 বছর হয় নবীজির বয়স। বলেন, আপনি বৃদ্ধ, এখন বৃদ্ধার কোটে আপনি উপনীত হয়েছেন। এজন্য আপনি ময়দানে যুদ্ধ করতে গেলে আপনার গাইড করতে আমাদের আরো 3-4 জন বাড়তি লোক লাগবে। কারণ আপনি বুড়ো মানুষ, ময়দানে বিপদে পড়লে আপনাকে কে রক্ষা করবে, কে আপনার সাহায্য করবে? এজন্য আপনি আর ময়দানের সামনে যাবেন না, আপনি পিছনের দিকে দূরে দাঁড়িয়ে থাকুন, ওখান থেকে তত্ত্ব দেবেন, আর আমরা শুনে শুনে সেই মতো যুদ্ধ করব আপনার নেতৃত্ব মেনে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দূরে দাঁড় করে রেখে মদিনার মুসলমানেরা নবীজির মুখে হাসি ফোটানোর জন্য সামনের দিকে এগিয়ে চলে গেছে। একজন ব্যক্তিকে আবার নবীজির গাইডম্যান করে রাখার জন্য সাহাবায়ে কেরাম মদিনার মুসলমানেরা একজন ব্যক্তিকে সাব্যস্ত করলেন। লোকটির নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু। জোরে বলা যাবে কি একটু সুবহানাল্লাহ?
ডেকে বললেন, ভাই মক্কাবাসী, আপনি নবীজির কলেমার দাওয়াতের প্রথম সঙ্গী, হিজরতের সঙ্গী, নবীজির বাল্যকালের বন্ধু ছিলেন, যৌবনের বন্ধু ছিলেন, কলেমার দাওয়াতের প্রথম বন্ধু, নবীজির বিপদে পাশে দাঁড়িয়ে সাহারা সাহায্য করেছেন। মক্কায় কম বেশি 13 বছর, আবার এই মক্কা থেকে মদিনা দূরের রাস্তা, 600 কিলোমিটার রাস্তা, পথ দেখিয়ে দেখে রাতের বেলা আপনি সঙ্গে করে নিয়ে এই মদিনায় নিয়ে এসেছেন। আপনারও বয়স তো নবীজির মতো, ওই রকম একই রকম, নবীজি যেমন বৃদ্ধ বুড়ো, আপনিও তেমন বৃদ্ধ বুড়ো হয়ে রয়েছেন। এজন্য আপনাকেও ময়দানে যেতে হবে না, ময়দানের দায়িত্ব আমরা পালন করব। আপনি নবীজির একটু গাইডম্যান হয়ে নবীর পাশে থাকেন। শত্রুরা কোনো দিক থেকে গোপনে এসে যদি নবীজির উপর আঘাত করে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আপনি নবীজির গাইডের দায়িত্বে থাকেন। আবু বকরের বয়স তখন 52। কত? নবীজির থেকে 2 বছর বয়স কম ছিল আবু বকর সিদ্দিকের। নবী 40 বছর বয়সে যখন কলেমার দাওয়াত দিল মক্কায়, আবু বকরের বয়স ছিল তখন 38। কত? 38 বছর বয়সে নবীজির হাতে হাত দিয়ে প্রথম কলেমা পড়েছিল আবু বকর। নবীর বয়স ছিল তখন 40। নবীর থেকে 2 বছর বয়স আবু বকরের কম ছিল। আবু বকর আল্লাহর কাছে নামাজ পড়তে কাঁদতো আর বলতো, আল্লাহ, আমি নবীজির থেকে বয়স বেশিও চাই না, নবীর থেকে বয়স কমও চাই না, আমি তেমন কিছু নিয়ে হাসরের মাঠে যেতে পারবো বলে আমার বিশ্বাস নাই। তবে আপনার নবীকে যে হায়াত দিয়ে পৃথিবী থেকে ইন্তেকাল করিয়ে তার বিবি আমার কন্যার ঘরে কবরস্থ করে রেখেছেন, আমাকে সেই হায়াতটুকু দেবেন, বেশি কম চাই না। হাসরের মাঠে অন্তত নবীর একটা সুন্নত নিয়ে যেন হাজির হতে পারি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ, আমি 64ও চাই না, 62ও চাই না, আমার বয়সটাও 63 দেবেন, কারণ আপনার নবীকে 63 বছর বয়সে ইন্তেকাল করিয়ে আমার কন্যা ঈশার ঘরে আপনি কবরস্থ করে রেখেছেন। তাই নবীর জীবনের শেষ সুন্নতটা ওই 63 বছর হায়াত নিয়ে আমি যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি। আচ্ছা, আমাদের যাদের বয়স 67 আছে, 75 রয়েছে, এরে যদি বলা হয় তুমি নবীর থেকে আরো তো 7 বছর 12 বছর বেশি পেয়েছো, চলো তোমার চাচা 5 তলায় দিয়ে আসি, রাজি হবে তো কেউ? বলবে তুই যা, আমি বেশি আছি, বেশি বয়স নিয়ে তো তোর বাপের কি, আমার উপরে তোদের অত হিংসা কেন? হারা তোদের খাই না পড়ি, এই বলবে না? বলবে না? দুনিয়ার কোন মানুষ চায় না। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতিরা 2টি জিনিসের আশা থেকে কোনোদিন বঞ্চিত হতে চায় না। আল্লাহ আমার উম্মতের যত দেয় আমার উম্মত তত চায়, কোনোদিন বলেনি আর নেব না। একটি হলো আয়ুষ্কাল হায়াত, আল্লাহ যত দেয় বান্দা তত চায়, কোনোদিন বলেনি হায়াত আয়ুষ্কাল আর নেব না। 137 বছরের কোন বুড়ো যদি আপনাদের দেউল এলাকায় বেঁচে থাকে, ওরে যদি বলা হয় ডবলের উপরে বয়স পেয়েছো চাচা, চলো তোমার কবরে দিয়ে আসি, রাজি হবে কি চাচা কবরে যেতে? ডবলের উপরে বয়স পেছে গেছে, তাও বলবে এখন আমি 27 বছর বেঁচে থাকার আশা করি। আমার ভাইরা, হায়াত বয়স আল্লাহ যত দেয় বান্দা তত চায়, কোনোদিন বলেনি আর নেব না। নবী বলছেন, আর একটা জিনিসের আশা থেকে আমার উম্মতেরা কোনোদিন বঞ্চিত হতে চায় না। আল্লাহ যত দেয় আমার উম্মত তত চায়, সেটা হলো অর্থ সম্পদ, সোনা দানা, টাকা পয়সা, জায়গা জমি, ঘর বাড়ি, বিল্ডিং, বালাখানা থেকে শুরু করে আল্লাহ বান্দার যত দেয় বান্দা তত চায়, বান্দা কোনোদিন বলেনি আর নেব না। জোরে বলুন একটু আমিন। কথাটা ঠিক না ভুল? আমার ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, আল্লাহ নবীর থেকে বেশিও চাই না, কমও চাই না, আমাকে 63 বছর হায়াত দিয়ে দুনিয়া থেকে বিদায় করাবেন। আল্লাহ পাক আবু বকরের চোখের পানি কবুল করে নিয়েছিলেন। তাই আল্লাহ পাক নবীজির ইন্তেকালের পরে তাকে আর 2 বছর আল্লাহ হায়াতে বাঁচিয়ে রেখে ইন্তেকাল করিয়ে নবীজির কবরের পাশে তার প্রাণ প্রিয়া কন্যা আয়েশার ঘরের ভিতরে আবু বকর সিদ্দিক কবরস্থ হওয়ার সুযোগ পেয়েছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারে তাকবীর। মদিনার মুসলমানেরা ডেকে বলল, হুজুর, এ মক্কার অধিবাসী, আপনিও নবীর সমসাময়িক বয়স্ক, আপনিও বুড়ো হয়ে গেছেন, আপনাকে ময়দানে যে আর মোকাবেলা করতে হবে না, নবীজির গাইডের জন্য আপনি নবীর পাশে থাকেন। যদি শত্রুরা কোনো দিক থেকে ঘুরে ফিরে এসে নবীর উপর আঘাত করে, আপনি সঙ্গে সঙ্গে অন্তত আঘাতের প্রতিকার করতে পারবেন বা আমাদের খবর দিতে পারবেন, ডাকতে পারবেন, আমরা এসে ঝাঁপিয়ে পড়ব আপনাদের উপকারের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, আল্লাহি লা শাক্কা ফীহি, কিতাবের নাম পবিত্র বুখারী শরীফ। কি নাম? কি নাম? পবিত্র বুখারী শরীফ।
কোরআনের পরে স্টেজে যে কিতাবের সবথেকে মর্যাদা বেশি, এই কিতাবটির নাম পবিত্র বুখারী শরীফ। বুখারী শরীফের কিতাবুল মাগাজি আমার ভাইরা আলগা করবেন। এই বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, তবুকের যুদ্ধ, মুতার যুদ্ধ, আহজাবের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধের ঘটনাগুলো সব কিতাবুল মাগাজির ভিতরে ইমাম আব্দুল্লাহ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সব লিপিবদ্ধ করেছেন আমাদের মগজ সাফ করার জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বুখারী শরীফের ভিতরে লেখা কথাগুলো সব সত্য না মিথ্যা? একটা করে হাদিস লিখেছেন, 2 রাকাত করে নফল নামাজ পড়েছেন, বাহ্যিক চোখ বন্ধ করে মাথা নিচু করে বসেছেন, আর নবীজির সঙ্গে তিনি রুহানি হালাতে সাক্ষাৎ পেয়েছেন। সেই লোকটি হলো ইমাম বুখারী। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজকের আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি কে কতবার নবীজির স্বপ্নে দেখেছেন, একটু হাত তুলে দেখান। বক্তা শ্রোতা আমাদের সকলের হাত প্যারালাইজড হবে না? হবে না? এই পক্ষঘাত হবে না? আমাদের বক্তা শ্রোতা সকলের হাত পক্ষঘাত হবে, হাত উঁচু হবে না, কারণ শিরার রক্ত চলাচল অনেকদিন আগের থেকে বন্ধ, এ হাত উঁচু করার সুযোগ হবে না। কিন্তু এই পৃথিবীতে একটি দলের মানুষ যখন মনে করেছে আল্লাহ নবীর সঙ্গে তারা সাক্ষাৎ করেছে, তারা হলো ওলিয়া উলিয়ার দল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, বর্তমানে একদল মানুষ তাদের আবার চক্ষু পেড়ে দেখতে পারে না। যারা পূর্বে ছিল না, নতুন আবির্ভাব হয়েছে তাদের, এরা কবর জিয়ারাতকে বেদাত বলে। আমরা কবর জিয়ারাত করি না? করি না? এই কথা বলেন করি কিনা? তারা কবর জিয়ারাতকে বেদাত বলে। মরা মানুষের আত্মার কল্যাণের জন্য আমরা যে খানান অনুষ্ঠান করি, এটাকে তারা নাজায়েজ হারাম বলে। নফল নামাজ তাদের কাছ থেকে উদাও হয়ে আসমানে উঠে গেছে, জীবনে নফল নামাজ তারা পড়ে না।